কামারপুকুর থেকে আমরা সবাই চলে এসেছি দীঘার সমুদ্রে। এই যে দেখো, দীঘার সমুদ্রের পাড়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আমাদের বাস এসে দাঁড়িয়েছে, সারা রাত বাস চলেছে। তারপরে ভোর 4টের সময় আমাদের দীঘায় নামিয়ে দিয়েছে। তারপর আমরা সোজা একটুও দেরি না করে হোটেলে ব্যাগপত্র রেখে সোজা চলে এসেছি দীঘার সমুদ্রে। আর মিঠাই কিনে এটা আমার দ্বিতীয়বার হলেও, সেবারও এর আগেও মিঠাই সমুদ্রে নামেনি, এরকমই করেছে। আর এবারও দেখো, মিঠাই নামবে না, মিঠাই খুব ভয় করে। ও জল ঘাঁটতে ভালোবাসে, কিন্তু জলে পা ঠেকলেই ও প্রচণ্ড ভয় করে, প্রচণ্ড কান্না করে। আর তাই ও বারবার কান্না করে মার কোলে চেপে যাচ্ছে। আর এই যে দেখো, অনুষ্কা, আমার বড় মামার মেয়ে, আমার দিদা, আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম আর সমুদ্রের ধারে সমুদ্রের সেই সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর জলটা বারবার এসে, ঢেউগুলো বারবার এসে আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল। আর তবে হ্যাঁ, আরও একটা কথা, এই যে দেখছো অনুষ্কা, ওর কিন্তু জীবনে প্রথমবার সমুদ্রে আসা। তাই আমি এর আগে অনেকবার গিয়েছি, তবে ওর কাছে এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। অসম্ভব সুন্দর একটা অনুভূতি, এর কোনো ভাষা হয় না। আর এতই সুন্দর এই ঢেউ, তার সমুদ্র বারবার পায়ে এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, কি যে ভালো লাগছিল। যারা সমুদ্রে যায় তারাই একমাত্র জানে। আমার তো সমুদ্র খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও।